সন্তান কাঁদে আমার বাবা নাই, বাবার লাশ আমার সামনে পড়ে আছে। মা কান্দে আমার সন্তান নাই বলে, এই সামনে লাশ কার বলে, এটা সন্তানের লাশ, সন্তান নাই। আমার বাবা নাই, এটা বাবার লাশ। তাহলে আসলে বাবা কে ছিল? আমার সন্তান বলতে নাই নাই বললাম, কে ছিল তারে তো আমি চিনি না। আসল রুহটা প্রাণ পাখি চলে গেল। ওই রুহের মধ্যে রোগ হয়, চোখে দেখা যায় না। ঔষধ যা আসবে তাও চোখে দেখা যায় না। শারীরিক রোগের ডাক্তার বিভিন্ন রকম, ঔষধের কোয়ালিটি বিভিন্ন রকম। শারীরিক রোগের ডাক্তার হোমিওপ্যাথিক আছে, এলোপ্যাথিক আছে, কবিরাজ আছে, আবার আয়ুর্বেদিক আছে। প্রত্যেকের ঔষধের কোয়ালিটিও আলাদা। এলোপ্যাথিক ডাক্তার বলবে ক্যাপসুল ট্যাবলেট নাও, হোমিওপ্যাথি ডাক্তার বলবে তুমি লিকুইড পানি নাও, কবিরাজ বলবে তেল পড়া পানি পড়া তাবিজ নাও, আয়ুর্বেদিক বলবে অমুক গাছের শালসা খাও। এক একজন ডাক্তার এক এক ফর্মুলায় ঔষধ দিল, কিন্তু উদ্দেশ্য সবার এক। পেট ব্যথার রোগীর যেন পেট ব্যথা ভালো হয়ে যায়। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, রোগকে ঘৃণা করো, রোগীকে নয়। তার মানে হলো রোগকে ঘৃণা করো, রোগীকে নয়। মানে রোগীর কাছে যাইবা না বলে না, বেশি বেশি যাও, গিয়া তাকে চিকিৎসার ব্যবস্থা করো, রোগটা যেন দ্রুত তার থেকে সরিয়ে ফেলা যায়। রুহানি রোগের ঔষধ, রুহু আল্লাহর ঔষধ, আল্লাহর দেওয়া। ডাক্তারও বিভিন্ন রকম। মাদ্রাসার মাধ্যমেও রুহানি রোগের ঔষধ দেওয়া হয়। পীর মাশায়েখরা রুহানি রোগের ঔষধ দেয়। জিকির করো, আল্লাহর নামে তাসবিহ পড়ো। পারস্যের কবি, কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, আমাদের কওমি মাদ্রাসার মধ্যে কিতাব পড়ানো হয়, গুলসিতা, দামি একটি দাঁত ভাঙ্গা কিতাব। ওই কিতাবের মধ্যে ঘটনা আসলো, তিনি একদিন হাম্মামখানা, গোসলখানায় গোসল করার জন্য প্রবেশ করলেন। গোসলখানায় ঢুকে দেখেন সুঘ্রাণ, পুরা গোসলখানা মুখরিত হয়ে আছে। তাকিয়ে দেখলেন কিসের থেকে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। তাকায় দেখেন কিছু নাই, গোসলখানার এক পার্শ্বে একটা মাটির চাকা পড়ে আছে। আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি ও মাটির চাকাটা নিজের হাত ধরে উঠাইলেন। উঠানোর পরে নিজের নাকের কাছে নিয়ে দেখেন এই মাটির থেকেই মেশকোয়া আতরের ঘ্রাণ পাওয়া যায়। তার ফার্সি ভাষায় কবিতার আকারে মাটিকে প্রশ্ন করলেন, গলে খুশবু ये दर हम्माम रोज़े रसीद अज़ दस्त महबूबे बदस्ताम बदू गुफ्ताम के मिशके या अबीरी के अज़बुए दिलावीज़े तुमस्ताम बगुफ्तामन गले ना चीज़ बूदम वलेकिन मुद्दते बागिल नशुस्ताम जमाले हम नशी दरमन असुर को वगर नामन हुमा खाकम के हंसताम একদাস নামের আধারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতুরদা, তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা। মাটি জবাব দিয়া বলেন, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে মাটি,
তোমার থেকে এত সুঘ্রাণ কেন বলো? তুমি কি আতর দা নাকি মেশকো নাকি আম্বার? মাটি জবাব দেয়, আমি মেশকো আম্বার আতর দা কিছুই না, আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ওই ফুলের ঘ্রাণ আমি মাটির মধ্যে স্পর্শ হয়েছে। আল্লামা সাদি সারা দুনিয়ার মানুষকে ঘটনার থেকে উপদেশ দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, একটা মাটি যদি ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘ্রাণ মাটির মধ্যে স্পর্শ হতে পারে, একটা দুনিয়াওয়ালা মানুষ আল্লাহওয়ালা মানুষের সাথে থাকলে কেন বান্দা আল্লাহওয়ালা হবে না? মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাতের জমানা। সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। থানবী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে সফরে আসলেন। বাংলাদেশের উলামায়ে হাজরাত প্রশ্ন করলেন কোন এক প্রোগ্রামের মধ্যে, শাইখ রাহমাতুল লিল আলামিনের হাদিস, সন্তান যদি পিতামাতার দিকে নেক নজরে তাকায় বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব, বাইতুল্লাহ পায় কবুল হজের সওয়াব। কিন্তু আল্লাহর ওলি যারা আউলিয়া কেরাম, আল্লাহর যারা প্রিয় বন্ধু, এদের দিকে যদি আমরা তাকাই আমরা কি পেতে পারি জানতে চাই। থানবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, উলামায়ে হযরত ভালো করে শুনে নেন, মা বাবার দিকে সন্তান নেক নজরে যদি তাকায় বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়, কবুল হজের সওয়াব পায়, বাইতুল্লাহ পেয়ে যায়। আর যদি কোনো আল্লাহর বান্দা আশিক, দুই গুণওয়ালা, পরিশুদ্ধ ঈমান, পরিপূর্ণ তাকওয়াওয়ালা ওলি আউলিয়ার সাথে মোলাকাত করে, আল্লাহওয়ালা যারা খাঁটি তাকওয়াওয়ালা, এদের চেহারার যদি দর্শন করে বাইতুল্লাহ পায় না, বাইতুল্লাহর মালিকের পেয়ে যায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা দিখারা বিল উলুমি ওয়াল গিনা। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। শরীরের মধ্যে কিছু রোগ আছে, দেখা যায় আবার দেখা যায় না। শরীরের মধ্যে জ্বর হাত দিয়া দেখা যায়, পেটের ভেতরে ব্যথা চোখে দেখা যায় না। বিশ্বাস করে মানুষ পেটে ব্যথা মেশিনের দ্বারা ধরতে হয়। মানুষের ভেতরে মূল ইঞ্জিন হলো রূহ। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহর আদেশ মাত্র একটা রূহ, যেটা না থাকলে মানুষটার কোনো দাম নাই। সন্তান কাঁদে আমার বাবা নাই, বাবার লাশ আমার সামনে পড়ে আছে। মা কান্দে আমার সন্তান নাই বলে, এই সামনে লাশ কার বলে? এটা সন্তানের লাশ, সন্তান নাই। আমার বাবা নাই, এটা বাবার লাশ। তাহলে আসলে বাবা কে ছিল? আমার সন্তান বলতে নাই নাই বললাম, কে ছিল তারে তো আমি চিনি না। আসল রূহটা প্রাণ পাখি চলে গেল। ওই রূহের মধ্যে রোগ হয়, চোখে দেখা যায় না। ঔষধ যা আসবে তাও চোখে দেখা যায় না। শারীরিক রোগের ডাক্তার বিভিন্ন রকম, ঔষধের কোয়ালিটি বিভিন্ন রকম। শারীরিক রোগের ডাক্তার হোমিওপ্যাথিক আছে, এলোপ্যাথিক আছে, কবিরাজ আছে, আবার আয়ুর্বেদিক আছে। প্রত্যেকের ঔষধের কোয়ালিটিও আলাদা।
এলোপ্যাথিক ডাক্তার বলবে ক্যাপসুল ট্যাবলেট নাও, হোমিওপ্যাথি ডাক্তার বলবে তুমি লিকুইড পানি নাও, কবিরাজ বলবে তেল পড়া পানি পড়া তাবিজ নাও, আয়ুর্বেদিক বলবে অমুক গাছের শালসা খাও। এক একজন ডাক্তার এক এক ফর্মুলায় ঔষধ দিল, কিন্তু উদ্দেশ্য সবার এক, পেট ব্যথার রোগীর যেন পেট ব্যথা ভালো হয়ে যায়। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, রোগকে ঘৃণা করো রোগীকে নয়। তার মানে হলো রোগকে ঘৃণা করো রোগীকে নয়, মানে রোগীর কাছে যাইবা না বলে না, বেশি বেশি যাও, গিয়া তাকে চিকিৎসার ব্যবস্থা করো, রোগটা যেন দ্রুত তার থেকে সরিয়ে ফেলা যায়। রুহানি রোগের ঔষধ, রুহু আল্লাহর ঔষধ, আল্লাহর দেওয়া। ডাক্তারও বিভিন্ন রকম, মাদ্রাসার মাধ্যমেও রুহানি রোগের ঔষধ দেওয়া হয়। পীর মাশায়েখরা রুহানি রোগের ঔষধ দেয়, জিকির করো, আল্লাহর নামে তাসবিহ পড়ো। মন করা কোনো ঔষধ না, সব কোরআন হাদিস মুআফিক। তাবলীগওয়ালারাও রুহানি রোগের চিকিৎসা করে, মাদ্রাসাওয়ালারাও রুহানি রোগের চিকিৎসা করে, আহলে হক পীর মাশায়েখ এরাও রুহানি রোগের চিকিৎসা করে। সকালে জিকির করো, বিকালে জিকির করো, আল্লাহর জিকির করো। ছাত্ররা তোমরা কিতাবের ইলম অর্জন করো, তাহাজ্জুদ নামাজ পড়ো, কান্না করো। ফজরের নামাজের পরে তোমার জেহেনটাকে খোলার জন্য কয়েকবার তুমি দোয়া পড়তে থাকো, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। 21 বার পড়ো ফজরের পরে। যায় নামাজের মুসাল্লায় বসে, নামাজের মুসাল্লায় বসে 21 বার এই দোয়াটা পড়ো। জেহেন আল্লাহ আস্তে আস্তে খুলে দিবেন। আল্লাহর কাছে দিলকে নরম করে কান্নাও করো, কারণ আল্লাহ তো প্রতিদিন প্রথম আসমানে এসে তার বান্দাদের ডাকতে থাকেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমি ডাকতেছি, জব ডাকো আমার। কে ডাকবা? ডাকো, আমি জবাব দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা তুই প্রশ্ন করবি, কি চাও আমার কাছে চা, কারণ গোটা মাখলুকতের মধ্যে মানুষ হলো শ্রেষ্ঠ, আর এই মানুষের ভেতরে রহমাতুল লিল আলামিন হলেন সর্বশ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই। ওই নবীও যা প্রয়োজন হতো আমি আল্লাহর দরবারে চাইতেন, আর আমি আল্লাহ দিয়ে দিতাম। নবী বলেন, আনা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করেন, আল্লাহর দেওয়া দান আমি বন্টন করি। আল্লাহ আমাকে দান করেন, আমি তা বন্টন করে দেই। অতএব রাহমাতুল লিল আলামিনের প্রয়োজন আল্লাহর থেকে মিটাইলেন, আল্লাহর কাছে চাইলেন। রাহমাতুল লিল আলামিন যদি আল্লাহর দরবারে চাইতে পারেন, বান্দা তুমি কেন চাইতে পারো না? আল্লাহ জবাব দেওয়ার জন্য তো তৈয়ার, কারণ আল্লাহর ছেলে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাহারো থেকে জন্ম নেন নাই। সব মাখলুকাত আল্লাহর বানানো, তবে আল্লাহর কাছে সব মাখলুকাত প্রিয় না, মানুষ বড় প্রিয়। এই জন্য বান্দা যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ বলেন, বান্দা তুই নামাজে দাঁড়ায় গেলে আমার সাথে তোর কথা শুরু হয়ে যায়। প্রথম কথা হয় দূরের থেকে গাইবী ভাবে কথা বলতেছো, কথা বলতেছো, কথা বলতেছো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক পর্যায়ে গিয়ে হাজিরের অবস্থা হয়ে যায়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। গায়েবের থেকে হাজিরের মধ্যে চলে আসলো। তোমার পুরো বডির মধ্যে দামি জায়গা কপাল। এই কপালটা যখন মাটির মধ্যে ঠেকায়া দাও, আমি আল্লাহর কুদরতি পা ঢুকায়া দেই।
এরে বান্দা, তুই যখন নিজেকে মাটির সাথে মিটাই দিয়েছো, মেটা দো আপনা হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। বড় হতে চাইলে বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। দুনিয়ার লাইনে তুমি কিছু হতে চাইলে যারা পারদর্শী এদের কাছে যাও। রাজমিস্ত্রি যদি হতে চাও, আর একজন অভিজ্ঞ রাজমিস্ত্রির পেছনে সময় লাগাও। ভালো ডাক্তার হইবা, একজন অভিজ্ঞ ডাক্তারের পেছনে সময় লাগাও। ভালো একজন জান্নাতি মানুষ যদি হতে চাও, আল্লাহ তাআলার প্রিয় 4 দল বান্দাদের মধ্যে বর্তমানে সলিহিন সাদিকিন যারা আছে, আল্লাহওয়ালা আউলিয়ায়ে কেরামদের সাথে তুমি সময় লাগাও।